জাহান্নামের 70,000 শিকল দিয়েছে। কয় হাজার শিকল? 70,000 শিকল। এক একটা শিকল 70,000 ফেরেশতা করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও। নাফরমানরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। সুদখোরেরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। ঘুষখোরেরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। বিউটি পার্লারের নারীরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। ও ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও। জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে যখন নিয়ে যাবে, জাহান্নাম হাসরবাসীকে দেখে চিৎকার মারবে, গর্জন করবে। জাহান্নামের গর্জন শুনে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের গর্জন শুনে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। হাসরবাসীরা বেহুশ হয়ে হয়ে পড়ে যাবে। দয়ার নবী গো, মায়ার নবী গো, উম্মতদেরকে এই দৃশ্য করুণ দৃশ্য দেখে, উম্মতের কঠিন মুসিবত দেখে আল্লাহর নবী মাকামে মাহমুদের নিচে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমি এই যে সিজদায় পড়ে গেলাম, আমার উম্মতেরা জাহান্নামের চিৎকার শুনে আমার উম্মতেরা বেহুশ হয়ে গেল, তাড়াতাড়ি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে আপনি বাঁচান। ও রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে এই জাহান্নাম থেকে না বাঁচাইবেন আমি রাসূল সিজদায় পড়ে গেলাম আর সিজদা থেকে মাথা উঠাবো না। সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিবরাইল আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় তামাম জমিন ঠান্ডা হয়ে যাবে, জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজাইবে না। হে জিবরাইল, আমার বন্ধু উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। আমি আমার বন্ধুর উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমার বন্ধুর উম্মতের জন্য এই যে আমি একটা মশকুটা দিতেছি, এই মশকুটা নিয়ে যাই আমার বন্ধুর কাছে তুমি পৌঁছাইয়া যাও। কার কাছে? নবীর কাছে। সিজদায় পড়ে কান্দে নবী, উম্মতে বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা জিবরাইল ডাকিয়া বলে, নবীজি গো কানিবেন না, আপনার ওই চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
না কেউ নবীকে পাগল বলে, কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দিছেন নবীজি আল্লাহর পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আরবি দেশে মক্কা নগরে হেলেন মানুষ একই জনা, তাহার পায়ের ছোঁয়া লাগিয়া পাথরে হইল খাঁটি সোনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন শোনারা? কষ্ট পাচ্ছেন? দয়ার নবী মায়ার নবী গো সেজদায় পরে পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মতেরা হাই হতাশ হয়ে জাহান্নামের চিৎকার শুনে বেহুশ হয়ে গেল। ও রব্বুল আলামিন, আমার উম্মতকে জাহান্নাম থেকে না বাঁচানো পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। ও মাবুদ, আপনি যদি আমার এই সিজদারত আমার এই দোয়া মঞ্জুর না করেন, কবুল না করেন, তাহলে আপনি কেন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুরে, আমি সিজদায় পড়ে গেলাম, আজকে আমার উম্মতকে যদি ওই জাহান্নাম থেকে না বাঁচান, আমাকে কেন আপনি রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠায় দিয়েছেন? আমি রহমতের নবী, আমাকে কেন শাফায়াতের কান্ডারি আপনি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিব্রাইল, আমার বন্ধু সিজদায় পড়ে গেছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, তাড়াতাড়ি যাও এই মশকুটাটা নিয়ে যাও আমার বন্ধুর কাছে দাও, আমার বন্ধু যেন সিজদা থেকে মাথা উঠায় আর না কান্দে। জিব্রাইল আমার নবীর কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আমার দু জাহানের বাচ্চা। নবী কয় জাহানের বাচ্চা? কয় জাহানের বাচ্চা? এহকাল এবং পরকালের বাচ্চাকে কথা বলেন কে? দু জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, সুবহানাল্লাহ বলেন। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আমার আল্লাহ, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনেছে যারা ওহুদ তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। বলেন না সুবহানাল্লাহ।
মা বোনরা একটু কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। কষ্ট পাইতেছেন নাকি? দয়ার নবী গো, মায়ের নবী গো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন। মাথা উঠান, আপনি আর কাঁদবেন না। আপনার চোখের পানি মহান আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আপনি সেজদা উঠান, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহ এই মস্কুটাটা দিয়েছেন। খুলে দেখেন কি আছে এর মধ্যে। দয়ার নবী মায়ের নবী জিবরাইলের কাছ থেকে মস্কুটা হাতে করলেন। মস্কুটা খুলে দেখলেন, ঢাকনা যুক্ত মস্কুটা। ঢাকনা উঁচা করে দেখলেন মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা পানি? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল 1 ফোঁটা পানি, এই 1 ফোঁটা পানি দিয়ে আমি কি করব? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। কোন দিকে? হে জিবরাইল, 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলে কি হবে? বলে জাহান্নাম হাসরের মাঠ ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যেই দলের ক্ষমতা, ওই দলের পক্ষে যারা থাকবে, যার ক্ষমতা থাকবে জায়গা দখল করবে, যার ক্ষমতা থাকবে না সে দৌড় মারবে, পালাবে। কথা বলেন। ঘুইরা মর তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সবই ছিল মিছে। নামাজ পড়ো কুরআন ধরো, নামাজ পড়ো কুরআন ধরো, জীবনকে করো খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার। কোন জায়গার মাটি ডাকবে? খালি যাদের ডাকবে তারা চলে গেছে না আমাদেরকেও ডাকতেছে? আমাদেরকেও ডাকতেছে। তুমি মানুষ, তোমার দেহ থেকে রূহ চলে গেলে অসহায়, কোনো ক্ষমতা তোমার থাকবে না। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর তুমি দুনিয়ায় ক্ষমতা যদি দেখাইতে চাও, এই কোরআনের পক্ষে থেকে ক্ষমতা দেখাও। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ কিসের ক্ষমতা, কিসের বড়াই, কিসের অহংকার? যত অহংকার করো না কেন, যত ক্ষমতা তুমি দেখাও, কোনো ক্ষমতা মরণের সময় থাকবে? কথা বলেন, থাকবে? আমাদের বাংলাদেশে একমাত্র সমস্ত মানুষগুলো কবরে চলে যাব। আমরা কবর দেশের যাত্রী। তাহলে আমরা কবরে চলে যাব। ওই কবরে যদি শান্তি পাইতে চাই, এই দুনিয়ায় কি করতে হবে আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। কবরে শান্তি যদি পাইতে চাই, হারাম ক্ষমতা দুনিয়া থেকে ছাড়তে হবে। একমাত্র আমাদের একটা দল হলো, সেই দলটা হলো কোরআনের দল। কোরআনের দল যদি আপনি না চান, মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন। কোরআনের দল যদি আপনি না চান, মরণের সময় শয়তানের প্রসাদ খাই আপনার মরা লাগবে। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই দুনিয়ায় আপনি সুদখোরের সাথে চলবেন, ঘুষখোরের সাথে চলবেন, বেনামাজির সাথে চলবেন, বেদিন কাফেরের সাথে আপনি চলবেন, মরণের সময় ওই বেদিন কাফের আপনার পাশে বসবে। এই দুনিয়ায় আপনি আলেমদের সাথে মহব্বত রাখবেন, কুরআনিকদের সাথে মহব্বত রাখবেন, নামাজি ব্যক্তির সাথে ভালোবাসা মহব্বত রাখবেন। আপনার মৃত্যুর সময় ইমানদার নামাজি ব্যক্তি আপনার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর কোন ইমানদার সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি মুমূর্ষু ব্যক্তির মুখে ফু দেয়, সেই ব্যক্তি মৃত্যুর কষ্ট তার জন্য লাঘব হয়ে যায়। বিশ্বাস আছে কি আছে না? বিশ্বাস যে করবে না সে হলো কাফের, সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমার এই ওয়াজগুলো কোনো বিরোধী যাচ্ছে? আমি কোনো বিরোধী নিয়ে কথা বলি না। যে করবে আল কোরআনের কাম তার কবরে বাড়বে দাম।
কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় টাকা আছে, শক্তি আছে, দুনিয়ায় দল আছে, ক্ষমতা আছে, কবরে একটা মাত্র দল, আমার কোরআনের দল। আপনি কবরে যাবেন, আপনি কোন দল করবেন? আপনার সন্তান আপনার পক্ষে কথা বলবে না, আপনার স্বামী আপনার পক্ষে কথা বলবে না। আপনি কবরে যাবেন, সব অসহায়ের মতন আপনাকে বিদায় দিয়ে দেবেন, 3টা বান্ধা দিয়ে কবরে দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার মেয়ে আপনার কবরে যাবে না, আপনার স্বামী আপনার কবরে যাবে না, এই দুনিয়ার বড় ভালোবাসার বন্ধু বান্ধবীরা কেউ কবরে যাবে না। আপনি কবরে যাবেন অসহায় হয়ে, কাঁদতে কাঁদতে কবরে যাবেন। আপনার কবরে যাবেন, কবরে শুবেন, আপনি অসহায় হয়ে কবরে শুয়ে থাকবেন। অসহায়, ডাইনে মাটি, বামে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, অবশ্যই জানতে পারবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচেই মাটির বিছানা, পায়ের দিকে মাটি, মাথার দিকের মাটি, উপরে বাঁশের ছাউনি বিছায়া, কলা পাতা দিয়া মাটি দিবে 2 পাও দিয়া পাড়াইয়া। সেদিন কোথায় তোমার দুনিয়ার ক্ষমতা? দুনিয়ার কত বাহাদুরি তোমার ছিল, সেই বাহাদুরি গুলো কোথায়? আপনি যদি কোরআন দিয়ে জীবনটা তৈরি করতে পারেন, মুর্দা কবরের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে কানবে, মুর্দা কবরের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে কানবে। এই কান্না দুনিয়ার কোনো জিন্দারা শুনবে না। এই কোরআনটা সঙ্গে সঙ্গে আপনি যদি কোরআন বুকে করে কবরে যাইতে পারেন, আপনার এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যাবে কবরের মধ্যে। কবরের মধ্যে এই কোরআন আপনার মাথার পাশে দাঁড়িয়ে যাবে, বলবে, ও মুমূর্ষ ব্যক্তি, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তোমার জীবনটাকে আমি কোরআন বুকে করে তোমার জীবনটা চালাইছো। তোমার মা কবরে আসে নাই, বাবা কবরে আসে নাই, স্বামী সন্তান কেউ তোমার কবরে আসে নাই, চিন্তা করো না, আমি কোরআন তোমার পক্ষে আছি। আমি কোরআন তোমার পক্ষে আছি। একটু খেয়াল করে শুনবেন। মুর্দা অসহায় হয়ে কবরে চলে যাবে, মুর্দা অসহায় হয়ে কবরে চলে যাবে, চিন্তা করবে কেউ আমার সঙ্গে কবরে আসলো না। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, সে কি আমার বড় কন্যা, তাহার কাছে দোয়া চাই, সে কি আমার বড় কন্যা, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। আল্লাহ ছাড়া এই জীবনে আপন সঙ্গী পাইবা না, আল্লাহ ছাড়া এই জীবনে, আল্লাহ ছাড়া এই জীবনে আপন সাথী পাইবা না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন কান্ধে লইয়া যায়, যে জন কবরে নামায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কবরে নামায়, সে কি আমার বড় বেটা, তাহার কাছে দোয়া চাই, সে কি আমার বড় বেটা, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়,
সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। আল্লাহ ছাড়া ওই কবর আপন সাথী পাইবা না, কোরআন ছাড়া ওই কবর আপন সাথী পাইবা না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। আল্লাহু আকবার। সবাই জনমের মতো বিদায় করে দিবে গো মা, কেউ কবরের সাথী কেউ হবে না। মা বোনরা খেয়াল করে শুনবেন, কবরের মধ্যে মুর্দা অসহায় হয়ে এত জোরে চিৎকার মেরে মেরে কানবে, মুর্দার চিৎকারের চোটে কবরের মাটি গুলো ফেটে যাবে। আজকে আমার আপা ছেলেরা বাইরে আছে, মেয়েরা বাইরে আছে, বড় ছেলে আমেরিকা থাকে, আর এক ছেলে চিটাগাং থাকে, এক একটা ছেলে এক এক রাষ্ট্রে থাকে। কিন্তু এখন দেখেন বড় অসহায় হয়ে মা ঘরে একা একা থাকে। বিপদে পড়ে গেলে চিল্লানি দিবে, আশেপাশের মানুষগুলো দৌড়ে আসবে, আসবে কি আসবে না? আশেপাশের মানুষগুলো দৌড়ে আসবে। দেখি দারোগা সাহেবের বোর কি হয়েছে, দারোগা সাহেব তো দুনিয়ায় নাই, বিদায় নিয়ে কবরে চলে গেছে। দারোগা সাহেবের বিবি এখন একা, কি হয়েছে? বাড়িতে দৌড়ে আসবে, বিপদ থেকে রক্ষা করবে, পাড়া প্রতিবেশী আপনজনরা পাশে আসবে। ও আমার মা বোনরা, কবর এমন একটা ঘর, কবর এমন একটা জায়গা, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে, কবরের মাটি ফেটে যাবে। দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, কত ভালোবাসার মানুষকে কবরে সাহায্য করতে যাবে না। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আপনার সন্তানেরা আত্মসাৎ করবে। আপনার কানের দুল, গলার মালা, হাতের বালা, আপনার পুত্রবধূ, আপনার কন্যারা সব ভাগ বন্টন করে নিয়ে চলে যাবে। আমি একদিন মারা যাব, দিবে বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না আমার কবরের খবর। কেউ নিবে না, কি বলেন? কেউ কবরের খবর নিবে না গো মা। আপনি গহনা পরবেন, যাকাত দিবেন, আপনার অর্থ আছে, যাকাত দিবেন। আপনি এই দুনিয়ায় যত ভালো ভালো আমল করে যাবেন, কবরে আপনি কানবেন। আল্লাহর ফেরেশতারা আপনার নেক আমলগুলো নিয়ে নববধূর গলায় যেমন হার ফুলের মালা পরানো হয়, আপনার আমলগুলো নিয়ে আল্লাহর ফেরেশতারা মুনকির নাকির আপনার আমার গলার মধ্যে আল্লাহ এই নেক আমলগুলো মালা বানায়া দিবেন। আছে কি আছে না? আমরা চাই নেক আমল, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি ক্ষণস্থায়ী। টাকা আছে, যাকাত দেন, গরিব মিসকিনকে দান করেন, আলেমদেরকে দেন, টাকা পয়সা থাকবে না। কৃপণতা করে যদি আপনার সম্পদ জমা করে রাখেন, আল্লাহর রাস্তায় যদি আপনি দান না করেন, আপনার এই সম্পদ আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সাপ বিচ্ছু হয়ে আপনার গায়ের গোশতগুলো, মাংসগুলো কেড়ে কেড়ে খাবে। এটা কোরআনের কথা, কোরআনের কথা না? জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, কথা কার? আল্লাহ বলেছেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের মধ্যে থাকবা, যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা। জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি, পুষ পচা রক্ত, ওইটা হবে জাহান্নামের খাবার। আর দুনিয়ায় যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই সুদের খাবার, ঘুষের খাবার জাহান্নামীদের বড় বিশাল বড় পেট করে দেবে। আর জাহান্নামীদের পেট হবে শোকেসের আয়নার মতো। কিসের আয়নার মতো? শোকেসের আয়নার মতো। শোকেসের মধ্যে আপনার কাছের জিনিস, মেলামাইন প্লেটগুলো রাখবেন, বাইরে থেকে দেখা যাবে। জাহান্নামীদের পেট এত বড় করা হবে, ওই জাহান্নামীদের দুনিয়ার সুদের খাবার, হারাম খাবারগুলো দিয়ে বড় পেট করে দিবে। আমি বুখারী শরীফ পড়েছি, জাহান্নামের বিবরণ পড়েছি। সুদখোরের, ঘুষখোরের বিশাল বড় একটা গাল করে দিবে। উপরে কদু খাই না আমরা, কদু খাই,
কোরআনের মধ্যে পড়েছি কদুর বসের মতো বস থাকবে বিশাল বড়, তার মধ্যে জাহান্নামের পানি টকবক টকবক করে উতলাইতে থাকবে। সুদখোরের ঘুষখোরের বিশাল বড় গান করে দিবে। ওই কদুর বস তার তলিটা হবে ভাঙা, তার ভিতর থেকে পানি টপ টপ করে পড়বে। আর ওই সুদখোরের ঘুষখোরের মুখের মধ্যে দিয়া পেটের মধ্যে ঢুকবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পচে গলে মলদার দিয়ে বের হয়ে যাবে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন না যাব হইবে শোনো সুদি খুরি রই কবরে, কঠিন না যাব হইবে শোনো সুদি খুরি রই। বলেন না কেন? কঠিন না যাব হইবে শোনো সুদি খুরি রই কবরে, কঠিন না যাব হইবে শোনো খুশি খুরি রই। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে অন্ধকার ওই। কোনো সাথী নাই রে, কোনো বন্ধু নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। নামাজি সাইর না গো, কোরআনে ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, খালি হাতে যাইতে হবে অন্ধকার ওই কবরে। বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হয়ে যাবে, বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হয়ে যাবে। বেনামাজি সইবে ভালো কেমনে, সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন না যাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন না যাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন না যাব হইবে শোনো বেপরদা নারীর কবরে। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করবেন, লক্ষ্য করবেন। কথা বলবেন, ওয়াজ রেকর্ডিং চলছে, ঠিক আছে? বলছি ওয়াজ রেকর্ডিং চলছে, কথা বলবেন। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। জাহান্নামের মধ্যে কঠিন আযাব হবে। প্রথম বিপদ মরণ, দ্বিতীয় বিপদ কবর, তৃতীয় বিপদ হলো আমাদের হাসর। হাসরের মাঠে আল্লাহর নবী এই মশকুটা হাতে করে দেখলেন মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা? সবাইকে জবান খুলে বলতে হবে, কয় ফোঁটা? 1 ফোঁটা পানি। আল্লাহর নবী বলতেছেন, ও জিব্রাইল, 1 ফোঁটা পানি আমি কি করব? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন, এই জাহান্নাম হাসরের মাঠ ছেড়ে যাবে, আপনার উম্মতেরা বাঁচবে। নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ, জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে ঠেকায় রাখতে পারে না এত শক্তি। রব্বুল আলামিন, এই 1 ফোঁটা পানি আমি কি করব? আল্লাহ বলেছেন, বন্ধু, 1 ফোঁটা পানি তুমি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। আমার নবী বলেছেন, জাহান্নামের শিকল 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরেছে, তারপরও ঠেকাইতে পারে না। 1 ফোঁটা পানিতে কি জাহান্নাম ঠেকাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, এই 1 ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমি আল্লাহ হুকুম করলাম, অর্ডার করলাম। আল্লাহর হুকুমে আল্লাহর নবী 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছিটাইয়া দিলেন। জাহান্নাম হাসরের মাঠ ছেড়ে অনেক দূরে সরে গেল। দয়ার নবী, মায়ার নবী গো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, এই পানি কি কোনো খাল বিলের পানি? আল্লাহ বলেছেন না। ও মাবুদ, এই পানি কি কোনো টিউবওয়েলের পানি? বলেন না। ও আল্লাহ, এই পানি কি তোমার রহমতের পানি? বলেন না, আমার রহমতের পানিও না। ও আল্লাহ, এটা কি কোনো জাদুর পানি? বলে না। এটা কি হাউজে কাউসারের পানি? বলে না। ও আল্লাহ, এটা কিসের পানি? টিউবওয়েলের পানি না, কোনো নদীর পানি না, কোনো খাল বিলের পানি না।
এটা কোনো জাদুর পানি না। ও আল্লাহ, এক ফোঁটা পানির এত ক্ষমতা, এই পানির কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার উম্মতেরা, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার উম্মতেরা ওই যে মোস্তফা দারোগা মারা গিয়েছিল, ওই যে মোস্তফা দারোগা মারা গিয়েছিল, মোস্তফা দারোগা মারা গিয়েছিল, ওইবারই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। ওই জায়গায় মহল্লার মানুষগুলো, নারীরা এখানে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছে, কোরআনের কথা শুনেছে, জাহান্নামের বিবরণ শুনেছে। এরা শুনে শুনে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। বন্ধুরে, ওই পানিটুকু আমি আল্লাহর কাছে অতি পছন্দ হয়েছে, ভালো লেগেছে। বন্ধুরে, ওই কোরআনের মজলিস থেকে আপনার উম্মতের চোখের পানিটা আমি আল্লাহ মস্কুটার মধ্যে রেখে দিয়েছি। ও বন্ধু, ইস্তেগফার তওবা পরে যারা চোখের পানি ছেড়ে দেয়, ওই পানির এত ক্ষমতা। এই পানি আমি আল্লাহ মস্কুটার মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে সেই পানি দিয়েছি। ওই চোখের পানি জাহান্নামকে ঠেকাইতে হলে, জাহান্নামের আগুনকে নিভাইতে হলে দুনিয়ার কোনো খাল বিলের পানিতে জাহান্নামের আগুন নিভানো যায় না। দুনিয়ার কোন টিউবওয়েলের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না। আল্লাহর রহমতের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না। জাহান্নামের আগুন যদি নিভাইতে হয়, নামাজের বিছানায় সেজদায় আল্লাহর কাছে কেন্দে কেন্দে ওই চোখের পানি দিয়ে আল্লাহ বলেছেন, জাহান্নামের আগুন আমি আল্লাহ নিভাইয়া দিই। কাল হাসরের মাঠে বুঝিবা গো মা, চোখের পানির কত গুণ। লা ইলাহা কালেমা, 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 লা ইলাহা। কালে হাসরের মাঠে বুঝিবা গো মা, চোখের পানির কত গুণ। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। ফেনী জেলা দারোগার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোনে কালেমার জিকির করেছে। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। মতের বিছানায় বুঝিবা গো মা, মধুর কালেমার কত গুণ। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। ফেনী জেলা দারোগার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোনে কোরআনের বাণী শুনেছে। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা, মধুর কোরআনের কত গুণ। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা, কোরআন পড়ার কত গুণ। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। ফেনী জেলা দারোগার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোন চোখের পানি ছেড়েছে। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। হাসরের মাঠে বুঝিবা গো মা, চোখের পানির কত গুণ। লা ইলাহা কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন গো মা। এই কোরআনের মজলিস, সেই জান্নাতের বাগানটা উত্তম, এই উত্তম জান্নাতের বাগান আমার মা বোনেরা খেয়াল করতে হবে। এই দিনের মজলিস, এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই মজলিসটার দাম কত বেশি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার এই মা বোনরা আমরা যারা এই ঘরটার মধ্যে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে এই আসমানটা সোয়া হাত মাথার উপরে চলে আসবে। এখন সূর্য আছে একটা, কিন্তু সেই কিয়ামতের কঠিন দিনে সূর্যের মুখ হবে 12টা। আর 12টা সূর্যের তাপ যখন জমিনের মধ্যে লাগবে, সেই দিন কিন্তু এই জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে যাবে, জমিন থেকে ধোঁয়া উঠবে। তখন এই জমিনে আমরা কেউ পা রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঘরটার মধ্যে তোমরা তালিমে বসেছো, কোরআনের মজলিস তৈরি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তোমাদেরকে ছায়া দান করে দিব। আপনি এই দুনিয়ায় যেখানে যেখানে থাকবেন, যে জায়গা যেমন জায়গা বসবেন, তেমন জায়গা কাল কিয়ামতের দিন পুরস্কার পাবেন। পুরস্কার পাওয়ার মতো কাজ করতে হবে, হবে কি হবে না? মা বোনরা, এই কোরআন যতদিন দুনিয়ায় আছে ততদিন এই পৃথিবীটা টিকে আছে। একটা বিল্ডিং করতে হলে কতগুলা পিলার দেওয়া হয়, পৃথিবী জোড়া 7টা আসমান মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছাদ করে দিয়েছেন। একটা পিলার আছে, একটা পিলার আছে, মাথার উপরে 7টি আসমান, একটা পিলার নাই। বিল্ডিং এর পিলার ছাড়া ঘর উঠানো যায় না, কিন্তু 7টা আসমান পিলার ছাড়া কেমন করে টিকে আছে? আল্লাহ বলেছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। আসমানটা মাথার উপরে আছে, আসমানের কোনো খুঁটি তোমরা দেখতে পাও না। যতদিন এই দুনিয়ায় কোরআন আছে, এই 7 আসমানের খুঁটি হলো পবিত্র কোরআন।